বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে বেশ কিছুটা সজনে ডাঁটা কেটে নিয়েছি। এই সজনে ডাঁটা দিয়ে একটা সুন্দর রেসিপি আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো। এটা হলো মায়াপুরের বিখ্যাত একটা ভোগের রেসিপি। ওইখানে গেলে এই রেসিপিটা তোমরা কিন্তু ভোগ যখন খাবে তখন এটা কিন্তু এই রেসিপিটা খেতে পারবে। এই রেসিপিটা খেয়ে আমার এত ভালো লেগেছিল, তাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো সজনে ডাঁটাটা কাটা হয়ে গেল। এর থেকে কিছুটা আমি সরিয়ে রাখবো, অন্য একটা রেসিপি তৈরি করব। এবার দেখো, কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা পাঁচ ফোড়ন, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো দুটো তিনটে তেজপাতার মতন। পুরো তেজপাতা দেওয়া হয়ে গেল, শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর তেজপাতা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর মতন করে ভেজে নেব। আর এখানে একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি, সেই টমেটোটাকেও আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো মতন করে ফোড়নের সাথে টমেটোটাকে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি এর মধ্যে মিক্সিং জার ধোয়া জলটাকে দিয়ে দিলাম। সমস্ত কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি টমেটো কাটাটা দেখালাম না বা পেস্ট করাটা দেখালাম না। যাই হোক, যখন ঝোলটা ফুটে উঠেছে তারপরে আমি দেখো আলু দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু আমি খোসা সমেত রেখেছি। যে কোনো ভোগের তরকারিতে দেখবে খোসা সমেত তরকারিগুলো ব্যবহার করা হয়। তা আমি এখানে অন্য কোনো সবজি ব্যবহার করব না, শুধু সজনে ডাঁটা আর আলু দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখাবো। আর একটা জিনিস পরে ইউজ করব, সেটাও তোমরা দেখতে পারবে। তাহলে বন্ধুরা স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না আমি রেসিপিটা কিভাবে রান্না করলাম। যাই হোক, আমি আলু দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে লবণ দিয়ে দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নেব। এর থেকে এত সুন্দর একটা গন্ধ হয় আর এত সুন্দর একটা টেস্ট হয়, তোমরা না খেলে কিন্তু বিশ্বাস করতে পারবে না। যাই হোক, টমেটোটা বেশ গলে গেছে। এবারেতে আমি এবার কেটে রাখা ছোটো সাইজের একটা টমেটো আবার দিয়ে দিলাম। ছোটো সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম, আর এখানে ছোটো সাইজের একটা টমেটোকে কেটে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কষিয়ে নিতে হবে। এবারে আমি এখানের মধ্যে একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম মিনিট 4-5 জন্য। এই ফাঁকে আমি দেখো বেশ কিছুটা ছোলার ডাল নিয়ে নিয়েছি। তোমরা ইচ্ছা করলে এটা দিয়ে মটর ডাল দিয়েও করতে পারো। ছোলার ডাল বেশ আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম একটু গরম জল দিয়ে। তার মধ্যে আদা হাফ ইঞ্চি, একটা কাঁচা লঙ্কা, একটু লবণ, একটু হলুদ দিয়ে দিলাম, আর একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে বড়ার রঙটা সুন্দর হয়। এবার অল্প একটু জল দিয়ে এটাকে গুঁড়িয়ে নিয়ে আসবো। দেখো, তোমাদেরকে খুলে দেখিয়ে দিলাম। ডালের পেস্টটা ঠিক এরকম টাইপের হবে। এটা তোমরা ইচ্ছা করলে মটর ডাল, মুগ ডাল, যে কোনো ডাল দিয়ে তৈরি করতে পারো। আমি যখন খেয়েছিলাম এটা ছোলার ডাল দিয়ে করা ছিল বলে আমি ছোলার ডাল দিয়ে তৈরি করলাম। যাই হোক, এর মধ্যে একটু কালো জিরে দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে এটাকে ফেটিয়ে নিতে হবে। ফেটানোটা বেশ অনেকক্ষণ ধরে আমি তো করে নিলাম। এবার দেখো, কড়াইতে সর্ষের তেল চাপিয়ে দিয়েছি। এবার আমি বড়াগুলোকে ভেজে নেব। একটা একটা করে বড়া আমি এইভাবে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।
আর এরকম সহজ সরল নিত্য নতুন ভিডিও তোমরা আমার চ্যানেলে পাবে, নিরামিষ আমিষ নানা রকমের। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটা একটু ঘুরে যাওয়ার জন্য। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বড়াগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেল। এইভাবে উলট পালট করে বড়াগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। বড়াগুলো এরকম যখন পর্যায়ে ভাজা হলো তখন আমি তেল ছেঁকে ভালো মতন করে তুলে নিলাম। সুন্দর করে তেল ছেঁকে তুলে নেওয়ার পরে আমি সেকেন্ড ব্যাচ বড়াগুলো আবার দিয়ে দিলাম। এবার এইগুলোকেও লাল লাল করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এগুলোকেও তেল ছেঁকে আমি নামিয়ে নিচ্ছি। এই সজনে ডাঁটার রেসিপিটা দিয়ে তোমরা ভাত রুটি সমস্ত কিছু খেতে পারবে। এত সুন্দর টেস্ট তোমরা বিশ্বাস করতে পারবে না। যাই হোক, সবজিটা দেখো আমি ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম, অন্য কড়াইতে আমি বড়াগুলো ভেজে নিলাম। আর সবজি থেকে যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু একদম শুকিয়ে গেছে। আর টমেটোগুলো দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো। তোমরা চেষ্টা করবে গরম জল দিয়ে রান্না করতে, কেননা গরম জল দিয়ে রান্না করলে কিন্তু রান্নার স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায়। পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। দেখো ঝোলটা সুন্দর ফুটে উঠেছে। তোমাদেরকে আলুটাকে কেটে দেখিয়ে দিলাম, একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা আলুর খোসাটাকে ছাড়িয়েও নিতে পারো। আমি আলুর খোসা শুদ্ধ আজকে তোমাদেরকে রান্না করে দেখালাম। এবার ঝোলটা যখন ফুটে উঠলো সমস্ত বড়াগুলোকে আমি ওই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। বেশ সুন্দর করে ডুবিয়ে দিতে হবে যাতে ঝোলগুলো ভালো মতন অ্যাবজর্ব করে। তাহলে বড়াগুলো খেতে কিন্তু নরম তুলতুলে হবে, খেতে ভীষণ টেস্ট লাগে। তাহলে বন্ধুরা তোমাদের রিকোয়েস্ট করব এইভাবে যেন একদিন এই রেসিপিটা তৈরি করে খেও। তোমরা হয়তো অনেকেই তৈরি করেছো, কিন্তু আমি কিভাবে তৈরি করলাম সেটাই আজকে তোমাদেরকে তৈরি করে দেখালাম। বেশ কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখার পরে ঝোলটা দেখো অনেকটাই টেনে গেছে। আর বড়াটা কিন্তু ঝোলটা অনেকটাই টেনে নেবে। তোমরা ইচ্ছা করলে একটু ঝোলও রাখতে পারো, আবার একটু শুকিয়ে নিতে পারো। যাই হোক, লবণটা একটু কম হয়েছিল বলে আমি আবার একটুখানি লবণ আর হাফ চামচের মতন চিনি দিয়ে দিলাম। লবণ আর চিনি দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব। তোমরা দেখে বুঝতে পারছো বড়াগুলো কি সুন্দর ফুলে গেছে রসে, একদম ঝোলটা পুরো ঢুকে গেছে আর বেশ ফুলে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতন ঘি। এই ঘিটা দিলে কিন্তু ভীষণ সুন্দর স্বাদ আর গন্ধ ভরপুর একটা রেসিপি আমরা পেয়ে যাই। ঠিক ভোগের যেমন রেসিপি হয়, আমরা ভোগের যেমন রান্নাতে আমরা গন্ধটা পাই, এইভাবে রান্না করলে কিন্তু পুরো একদম এইভাবে তোমরা সুন্দর একটা ভোগের রেসিপি পেয়ে যাবে। যাই হোক, ঘিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি রান্নাটা দেখো করে নিলাম। ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। আমি এইভাবে ঝোলটাকে টানিয়ে নিয়েছি। তোমরা ইচ্ছা করলে ঝোল মতন রাখতে পারো। যাই হোক, দেখো রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে দেখো। একটু ঝোল ভাবও আছে, একদম বেশি ঝোল রাখার প্রয়োজন আমি মনে করলাম না, তাই ঠিক এইরকম পর্যায় পর্যন্ত ঝোল রেখে আমি রান্নাটা সার্ভ করে নিচ্ছি একটা বাটির মধ্যে। যাই হোক বন্ধুরা, আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে আজকে এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।